তো ইহুদিরা বাইতুল মাকদিসকে কিবলা মানে, তাই আল্লাহ তাআলা মুসলিমদের জন্য আলাদা কিবলা ঠিক করে দিলেন, সেটা হলো পবিত্র কাবা। এরকম বহু ঘটনা আছে যেখানে দেখা যায় ইহুদিরা যা যা করত, নবীজি মুসলিমদেরকে তার চেয়ে ভিন্নটা করতে বলতেন। ইহুদিদের অভ্যাস, রীতি রেওয়াজ বা সংস্কৃতির সাথে মুসলিমদের এক চুরো মিল থাকুক, নবীজি তা কখনোই চাইতেন না। এ কারণে মুসলিমরা একটি স্বতন্ত্র জাতি। তো কিবলা পরিবর্তনের এই ঘটনায় শহরে শিক্ষিত কিছু বাঙালি মুসলমানদের জন্য ভাবনার খোরাক আছে। বাঙালিয়ানার নামে তারা যে দিন দিন কৃষ্টি কালচার লুফে নিচ্ছে, এটা এক ভয়ের কথা। শিক্ষিত এই মানুষগুলো কি তাদের নিজস্ব পরিচয় নষ্ট করে দিতে চাইছে, যে পরিচয় তারা পেয়েছে স্বয়ং আল্লাহর কাছ থেকে? তারা কি নিজেদেরকে মূর্তি পূজারীদের একটা কপি পার্সন হিসেবে দেখতে চাচ্ছে? তাহলে তারা জেনে রাখুক, কিয়ামতের দিন তারা মঙ্গল শোভাযাত্রার পেঁচা বানর আর বাঘ কুমির হাতে করেই আল্লাহর সামনে দাঁড়াবে। ভিন্ন জাতির পৌত্তলিক সংস্কৃতি প্রমোট করবার অপরাধে আল্লাহ অবশ্যই তাদের উপর সেদিন ভীষণ রেগে থাকবেন। প্রিয় ভাই বোনের, গুরুত্বপূর্ণ আলোচনা।